নাস্তা শেষ করেই চলে আসলাম রান্নাঘরে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরও একটা ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে তো পাশে থাকবেনই। এই দিক দিয়ে আমি রান্না বসাই দিছি, ওই পাশে হচ্ছে ভাত হচ্ছে আমার। আজকে একটু গরুর মাংস রান্না করবো তবে একটু ভিন্নভাবেই রান্না করব। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে রান্না করি। তো এখানে আমি আদা রসুন দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে কষিয়ে নিচ্ছি। এই তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর বাকি যে মশলাগুলো আছে ওইগুলো অ্যাড করে দেব এখন। তবে আগে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো এখন আমি হলুদ, এখানে মরিচ, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া সব কিছু অ্যাড করে খুব ভালোভাবে কষিয়ে নেব। আসলে মশলাটা যত কষানো হবে রান্নাটাও তত বেশি মজা হবে। মাংস কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়, আর যদি কষানোর মধ্যে পানি না দেয় তাহলে তো আমার মনে হয় আরও বেশি মজা হয়। তো এই তো এখানে আমি সবগুলোকে ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে সলিড মাংস না, এখানে বেশিরভাগই হাড় আছে। এই তো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব আস্তে আস্তে করে। পুরো ভিডিও তো নেওয়া হয় না রান্নার মধ্যে, একটু তো ছোট ছোট করে কিছু ক্লিপ নেওয়া হয়। আর এখানে কিন্তু আমি কোনো রেসিপি দিচ্ছি না। আর ভিডিওর জন্য আমি প্রত্যেকদিন ভালো ভালো রান্নাও করি না, আসলে যেদিন যেটা রান্না করি ওইটাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখন আমি এটার মধ্যে ঢাকনা দিয়ে চলে যাব। আজকে বেগুন একটু ভাজি করব, বেগুনগুলোকে কেটে নেব। এটার মধ্যে ঢাকনা দিয়ে চলে আসলাম বেগুন কাটতে। আসলে বেগুন কাটতে যে আমি পুরো অবাক, বেগুনের মধ্যে বেশিরভাগ হচ্ছে পোকা, আমি নিতেই পারিনি সবগুলা বেগুন। এই যে দেখবেন, মানে বেশিরভাগ বেগুনে হচ্ছে সব পোকা। আর এই বেগুনগুলো কিন্তু বাজার থেকে কিনে আনি নাই, এগুলো হচ্ছে আমাদের ছাদের মধ্যে গাছ লাগানো হয়েছে, ওইখান থেকে আনছি। তো এই যে দেখছেন সব পোকা। তো আমি আসলে পোকাগুলো যে দিক দিয়ে পোকা ওইটা রেখে আমি বাকিগুলো দেখে দেখে নিয়েছি। এই তো আমার কোটা শেষ। এই দিক দিয়ে আমি হচ্ছে মাংসগুলোকে বারবার নেড়ে দিচ্ছি, মানে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। এখন আমি হচ্ছে বেগুনগুলোকে বসিয়ে দেবো, ভাজি করবো আজকে, বেগুনটা রান্না করব না। যেহেতু মাংস রান্না করব তাই আর বেগুনটা রান্না করলে খাওয়া যাবে না আর কি সব। এখানে একটু রসুন দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি একটু লবণ, হলুদ, মরিচটা দেবো না, আমি কাঁচামরিচ অ্যাড করছি ভাজির মধ্যে। আমার মনে হয় গুঁড়া মরিচ না দিলেই হয়, না দিলে হয় কি দেয় না অনেকে, আমিও দিই না। তো এতে বেগুনগুলো দিয়ে এখন আমি এটাকে ভাজি করে নেব। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে আমার ভাজি করা শেষ পুরো, যেহেতু পুরো ভিডিওটা নেওয়া হয় না। এদিক দিয়ে হচ্ছে আমি এখানে বললাম যে একটু অন্যভাবে রান্না করব। আজকে হচ্ছে সিমের বিচি দিয়ে আমি রান্না করব, একটু ঝোল ঝোল করে সিমের বিচি দিয়ে রান্না করব। গরুর মাংস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা দিয়ে। আমি কষিয়ে নিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দিব পরিমাণ মতো, ভালো করে কষিয়ে নিতে হবে আগে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এই যে আমার মাংসটা হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।